আপনার কাছে কি তেলের খনি? আসলে আমার কাছে তেলের খনি। মাল যখন নিয়ে আসি ভাই, এক সেন্টার থেকে মাল লই না, বিভিন্ন সেন্টার থেকে মাল নিয়ে আসি, বিভিন্ন সেন্টার থেকে। একবারে জোল মাত্র 250 টাকা থেকে 300 টাকা, একবারে শুধু ঝোল মাত্র 250 থেকে 300। যারা মুড়ির ব্যবসা করে, যারা মনে করেন হালিমের ব্যবসা করে, তাদের জন্য এটা সুন্দর হয়। একটু ঝোলটা দিয়ে দিলে এটার ফ্লেভারটা গ্রানটা সুন্দর হয়। আর এই ঝোলটা দেখেন, চাকা চাকা মাংস খাইতে চাইলে, তেল চর্বি ছাড়া মাংস খাইতে চাইলে এই ওর কাছ থেকে খাবার কিনে খান। কতটা নোংরা পরিবেশে ও খাবার বিক্রি করতেছে, ঝুটা খাবার। এবং এই জন্যই তো আমাদের দেশের ডাক্তারদের বিজনেস কেন ভালো হয় জানেন? ওদের মতো ব্যবসায়ীদের কারণে। কমিউনিটি সেন্টারের নোংরা পরিত্যক্ত খাবার নিয়ে আসে, আইনে এখানে বিক্রি করে চাকা চাকা মাংস, তেল চর্বি ছাড়া। তো আমার মনে হয় একটু তদন্ত করে আপনারা একটু দেখেন, ওর সাথে কোনো ওষুধ কোম্পানির অবশ্যই লিঙ্ক আছে, এবং ও ওষুধ কোম্পানির কোনো ডিলার। ওর খাবার খায়া মানুষ অসুস্থ হইব, আর ওই ওষুধ কোম্পানি থেকে ওষুধ কিনা খাইব, আরো ওষুধ থেকে পার্সেন্টেজ পাইব। তা না হলে দেখেন কি নোংরা পরিবেশে খোলা মাঠের খোলা পাবে খাবার বিক্রি করতেছে। এই সমস্ত খাবার খেলে অবশ্যই মানুষ অসুস্থ হইব, কারণ এখানে মাছি বসতাছে, ধুলাবালু উঠতাছে। এটা কোনো পরিবেশ হইলো? শুধু একমাত্র তোমরা বাংলাদেশের ভিতরে পারো এভাবে এইগুলো বিক্রি করতে, এরকম পরিবেশের ভিতরে। বিশ্বের অন্য কোথাও গেলে, শুধু ইন্ডিয়া ছাড়া, তোমরা এভাবে খাবার বিক্রি করতে পারবা না। সবারই একটা মানে সুন্দরভাবে ঢাইকে ঢুইকা খাবার বিক্রি করা লাগে।